তবে গতকাল আমরা দেখলাম অভিষেককে ইডি হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 11 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলল ইডি আধিকারিকদের তরফ থেকে। ইডির 3 জন আধিকারিক দফায় দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ এবং গতকাল সকাল থেকে 2 দফায় জিজ্ঞাসাবাদের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি তদন্তে লিপস অ্যান্ড বাউন্সের নাম, কালীঘাটের কাকুর অডিওয় যে জনৈক অভিষেকের নাম, অভিষেকের সংস্থার লেনদেনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজর, আর জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া পুরোটাই রেকর্ড করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিষেকের বয়ান পাঠানো হয় দিল্লির অফিসে। আর গতকাল আমরা দেখেছিলাম সকাল 10:56 সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং 11:30 নাগাদ তার জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয় এবং রাত 10টা নাগাদ আমরা দেখলাম সিজিও কমপ্লেক্স থেকে বেরোন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন যেখানে আমাকে যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি এবং আগামী দিনেও তারা যদি আমাকে ডাকে, আমার যদি কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকে, আমি নিশ্চিতভাবে যাব। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, যে 2 দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখানে কিছুটা হলেও সন্তুষ্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যেমনটা আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি। গতকাল 2 দফায় জিজ্ঞাসাবাদের পর দিল্লিতে রিপোর্ট, 12 পাতা প্রশ্নবান সাজিয়ে অভিষেককে দিনভর জিজ্ঞাসাবাদ। আজ তৃণমূল সাংসদের রেকর্ডেড বয়ান খতিয়ে দেখবে ইডি। বয়ানে গরমিল পেলে চলতি সপ্তাহে ফের তলবের তোড়জোড়। রবিবার থেকে আজ মঙ্গলবার 3 দিন টানা জিজ্ঞাসাবাদের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি সিআইডি সাঁড়াশি চাপ, আর সেই সাঁড়াশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার সইজাল মামলায় সিআইডি জিজ্ঞাসাবাদ করে। প্রায় 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। 14 জুন সিআইডি হাজিরা দেন সইজাল তদন্তে। আর সোমবার গতকাল আমরা দেখলাম 15 জুন ইডি হাজিরা দিলেন। সকাল 11টা থেকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, 11:30 থেকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং আজ মঙ্গলবার 16 জুন ডিজে মন্তব্য, আর সেই ডিজে মন্তব্যে ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ডিজে মন্তব্যে আজ সিআইডি হাজিরা অভিষেকের। ভোট প্রচারে উস্কানির অভিযোগ, বাগুইআটির বাসিন্দার অভিযোগে তদন্তে সিআইডি। বিধাননগর সাইবার থানায় এফআইআর এর পর সিআইডি তদন্ত। আগেই কেস ডায়েরি সহ একাধিক নথি সংগ্রহ সিআইডির। ডিজে মন্তব্য মামলায় আজ ভবানী ভবনে তলব করা হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সকাল 11টায় হাজিরার নির্দেশ। আজই বয়ান রেকর্ড তৃণমূল সাংসদের। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। জবাবটা এমন ভাবে দিতে হবে, কড়ায় গন্ডায়। ইডি অফিস থেকে বেরিয়ে গতকাল কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিষেক। রাত 10টা নাগাদ সিজিও থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়েই যান কালীঘাটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিজিও থেকে সরাসরি চলে যান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। दादा 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 अभिषेक दा अरे गेटे हमसे 2 लाइन अगर हिंदी में अभिषेक दा 2 लाइन अगर शांति से हिंदी में अभिषेक दा अरे खाता में छोड़ो ना गुरु।
সোমবার সকাল 11টা পর্যন্ত ছিল ডেডলাইন, কিন্তু সেই ডেডলাইন শেষ। এবার কি তবে গ্রেফতারি? মেসি কাণ্ডে গতকালও হাজিরা এড়ান অরূপ বিশ্বাস। আজ দুপুর 12টার পর কোর্টের নালিশের তোড়জোড়। আজই আদালতে যেতে পারে বিধাননগর দক্ষিণ থানা। সূত্রের খবর, 19শে জুন হাজিরায় রাজি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। বারবার হাজিরা এড়ানোয় বিপদ বাড়ছে অরূপের। নোটিশে 48 ঘন্টার মধ্যে হাজিরার নির্দেশ ছিল। মেসি ইভেন্টে বিশৃঙ্খলায় একাধিকবার এবং 13ই ডিসেম্বর মেসি ইভেন্ট, আর সেখানে বিশৃঙ্খলায় একাধিকবার হাজিরা এড়ান অরূপ বিশ্বাস। আরো বিপাকে সব্যসাচী দত্ত। তৃণমূল নেতার ফ্ল্যাট থেকে উদ্ধার 87 গ্রাম সোনা। মিলেছে 50 কেজি সোনা কেনার রসিদ। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক সম্পত্তির নথিও। আজ কোর্টে পেশ করা হবে তৃণমূল নেতাকে। তার আগে রবিবার দুপুর থেকেই তাকে সঙ্গে নিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এবং এদিন অর্থাৎ গতকাল আমরা দেখলাম সোমবার সকালেও তদন্তকারীরা যান সব্যসাচীর সল্টলেক ডিএল ব্লকের বাড়িতে। এরপর বিকেলে তাকে নিয়ে যাওয়া হয় রাজারহাটে। এখানকার একটি বিলাসবহুল আবাসন, আর সেই আবাসনে সব্যসাচীর জোড়া ফ্ল্যাটে চলছে ম্যারাথন তল্লাশি। হ্যাঁ, অনেক পুরো সোনার তাল পেয়েছেন আর হিরে মুক্ত সব পেয়েছেন। রসিদ দিয়ে কি হবে? সোনার তাল। এবার সব্যসাচীর প্রাক্তন নিরাপত্তা রক্ষীকে তলব। পুলিশ কর্মী স্বপন মৃধাকে তলব বিধাননগর উত্তর থানার। 2011 আগে থেকে 2026 পর্যন্ত সব্যসাচীর নিরাপত্তা রক্ষী। সব্যসাচীর নিরাপত্তা রক্ষীর নামেও প্রচুর সম্পত্তির তথ্য। সব্যসাচীর ফ্ল্যাটে 50 কেজি সোনার রসিদ উদ্ধার। সব্যসাচীর স্ত্রী ইন্দ্রাণী দত্তকেও খুঁজছে পুলিশ। কুণাল ঘোষ বিধায়ক বেলেঘাটার। এবার কুণাল ঘোষকে ডিম। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণালকে ডিম। অভিষেক সৌগতর পর এবার কুণালকেও ডিম। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছিলাম, আমি বেরোচ্ছি এবং আমি নিরস্ত্র এবং হাঁটাহাঁটির মধ্যে নেই, দাঁড়িয়ে। তো সেটা ওদের টার্গেট সুবিধা হয়েছে। আমি একদম শেষ মুহূর্তে মাথা ঘোরাতে পেরেছি, নইলে আমার এই চশমার কাঁচটায় পড়লে আমার চোখটার 12টা বেরিয়ে যেত। দয়া করে এটাকে জনরস বলবেন না। দুটো বাঁদর রাস্কেল এসে ডিম মেরে। মমতা দিদি কা ঘর মে তো কই নেই আয়েগা। আমি তো অবাক হয়ে গেলাম পুলিশের ভূমিকা দেখে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। আমি কালীঘাট থানার ওসি এবং সিপি কে মেল পাঠিয়েছি। বিজেপি না হলে এটা করবে কে? তো বিজেপি তো বটেই। আরে ডিমের বদলে যদি বোম ছোড়ে কি হবে? পালিয়ে যাবে। আমার ডেড বডি পড়ে থাকতো। পাথর মারলে কি হতো? আমি এমনি ডিম খেতে প্রচন্ড ভালোবাসি। অমলেট, পোচ, সেদ্ধ আমি ডিম খাই। এখন সেটা নয় কেউ মেরে বীরত্ব দেখাতে গেছে, কিন্তু এইসব করে থামানো যাবে না। এইসব বাঁদরামি মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা এবং আপনার কেন্দ্র এগুলো প্রশ্রয় দেবেন না। কুণাল ঘোষকে লক্ষ্য করে যে ব্যক্তি ডিম ছুড়লেন তার নাম চন্দন, এবং সে দাবি করছে মানুষের উপর অনেক অত্যাচার করেছে, এমনটাই দাবি চন্দনের। जनगणों पर अनेक अत्याचार करे। ये लोग बहुत अत्याचार किया भैया। ये हम लोग पर ये कुणाल घोष का क्या अत्याचार किया है? ये कम अत्याचार नहीं किया हम लोग पब्लिक के ऊपर में। आज ये डीम खाने के लायक ही हो गया है। ये डीम खाने के लायक ही है आज, इसीलिए इसको डीम मारने हम लोग आए हैं। ऐसा कुछ गलत काम नहीं किया जो पता नहीं है किसी को, सब कुछ जानता है। बहुत गलत काम किया लोग। রাজ্যে পালা বদলের পর থেকেই তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতাকে ডিম। গতকাল কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম। আর এর আগে আপনাদের মনে করাবো 30শে মে সোনারপুরের ছবি দেখছেন। 30শে মের ছবি, যেখানে দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম 30শে মে। এবং 28শে মের একটা ছবি দেখাবো আপনাদের। এর আগে 28শে মে তৃণমূলের আরেক সাংসদ, দমদমের সাংসদ সৌগত রায়কে লক্ষ্য করে ডিম ছোড়ে জনতা। 28শে মের ছবি দেখছেন।
গত কয়েকদিন ধরে যে ছবি আমরা দেখছি, তৃণমূল নেতা ও বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তকে লক্ষ্য করেও ছোড়া হচ্ছে ডিম। আঠাশে মে এবং তারপরে আমরা দেখলাম অভিষেককে ডিম দেওয়া হয়, ডিম ছোড়া হয় 30শে মে, এবং নিমতায় সৌগত রায়কে লক্ষ্য করে ডিম, এবং কুণাল ঘোষকে গতকাল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সেই সময় কুণাল ঘোষকে লক্ষ্য করেও ডিম। তিন জায়গার ছবি দেখাবো, 28শে মে, 30শে মে এবং গতকালের ছবি দেখছেন। অভিষেককে লক্ষ্য করে ডিম, সৌগত রায়কে লক্ষ্য করে ডিম এবং কুণাল ঘোষকে লক্ষ্য করে কালীঘাটে গতকাল ডিম ছোড়া হয়। ওই যারা ডিম ছুঁড়েছে তাদের মধ্যে এই ছেলেটি, যার ছবি তুলে রেখেছি দেখুন, এই ছেলেটি ডিম ছুঁড়েছে, যাকে সিআইডি ইন্টেলিজেন্স দিচ্ছে, সিআইডি যাকে নিয়ে এসেছিল একদিন এই ছেলেটি। এই যে এত যে পুলিশ রয়েছে না, পুলিশগুলো দেখুন পুতুলের মতো দাঁড়িয়ে থাকে, একদিকে পুলিশ আরেকদিকে বিজেপির গুন্ডা, এই সমস্ত করে ভয় দেখানো হচ্ছে সবাইকে। ডিম ছুঁড়ে ছুঁড়ে মারা, এরপর তো আমরা হাঁটতে চলতে পারবো না। কোনো উন্নয়ন নয় যতক্ষণ না পর্যন্ত গণতন্ত্র ঠিক মতো থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, এবার কুণাল ঘোষ ডিম। 30শে মে, 28শে মে এবং গতকালের ছবি আপনাদের দেখাচ্ছি। রাতেই কালীঘাট থানায় অভিযোগ বেলেঘাটার বিধায়কের, একাই থানায় গিয়ে এফআইআর দায়ের তৃণমূল বিধায়কের। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে সরব কুণাল ঘোষ। রাতে কালীঘাট থানায় যান বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং অভিযোগ দায়ের করেন এফআইআর দায়ের তৃণমূল বিধায়কের। অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব কুণাল ঘোষ। তৃণমূলে নারদ। কুণালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নয়না বন্দ্যোপাধ্যায়ের। সম্মানহানির অভিযোগে সরব চৌরঙ্গীর বিধায়ক সুদীপ বেসুরো হওয়ার পর কড়া আক্রমণ কুণাল ঘোষের। নয়নার নাম করেও একাধিক মন্তব্য কুণালের। নয়নার অভিযোগেও কুণাল আছেন কুণালেই। মহিলাকে ডিসরেসপেক্ট করছেন, তার থেকেও আমার খারাপ লেগেছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তিনি বলছেন কথাটা, উনি কি করে জানছেন যে আমার স্ট্যান্ড কোথায়? আমি দিদির সঙ্গে সেটা কথা বলে নিয়েছি। ওনারা বলে দিচ্ছেন, আমার দায়িত্ব নিয়ে নিচ্ছেন, আমার দায়িত্ব নিয়ে বলে দিচ্ছেন যে আমি চলে গেছি। ভাই, হোয়াট ইজ দিস? Why you are speaking on behalf of me? আপনি আমাকে চেনেন? আমার তো নিজের একটা ব্যক্তিত্ব আছে, আমি তো ইন্ডিভিজুয়াল পার্সন। হতে পারে রিলেশন আমি ওনার স্ত্রী, কিন্তু স্ত্রী যে শুনবে তার তো কোনো কথা নেই। যার ভাষা যেসব প্রয়োগ করছেন সেটা তার নিজের রুচি বা তার নিজের পরিচয় সে দিচ্ছে, তাতে আমার কিছু আসে যায় না। দিদিকে ভালোবাসি, দিদিকে সম্মান করি, দিদির সাথেই থাকবো, সে যেখানে যেতে হয় যাবো। সুদীপ বন্দ্যোপাধ্যায় বেসুরো হওয়ার পর কি বলেছিলেন কুণাল ঘোষ শোনাবো। আমি কাউকে কোনো অসম্মান করিনি। নয়নাদি আমার অত্যন্ত প্রিয় বৌদি। আমি উত্তর কলকাতার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে নয়না বন্দ্যোপাধ্যায়, তিনি একজন বিধায়ক, তার অবস্থান কি? পতির পুণ্যে সতীর পুণ্য, পতিত গেছেন বিজেপির দিকে। আমি শেষ অবধি চাইবো আমার প্রিয় বৌদি আমার সঙ্গে একসঙ্গে থাকুন। আমি বিউটি পার্লার নিয়ে খারাপ কিছু বলিনি। আপনি মেকআপ ছাড়া নয়নাদি আর মেকআপ নিয়ে নয়নাদি পাশাপাশি দেখুন, লোক চিনতে পারে কিনা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আলোয় নয়না বন্দ্যোপাধ্যায় আলোকিত। কে নয়না বন্দ্যোপাধ্যায় আর কোন সুদীপ দা যে মমতাদির সঙ্গে গদ্দারি করে চলে যাওয়ার পর এই কুণাল ঘোষ তাকে ফিরিয়ে এনেছিল, মমতাদির কাছে নিয়ে গেছিল। কুকুল রক্ষা করলে তো হবে না, একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগি কি করো। দুদিন বাদে এইটা গাইতে হবে তো। বেসুরো বিধায়কদের সঙ্গে বৈঠকে ফিরহাদ হাকিম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বেসুরোদের সঙ্গে বৈঠক। গতকাল বিধানসভায় বেসুরো ব্লকের বৈঠকে ফিরহাদ হাকিম। আগেও বেসুরোদের সঙ্গে বৈঠক করেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম। বেসুরো বিধায়কদের সঙ্গে বৈঠক ফিরহাদ হাকিমের। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বেসুরোদের সঙ্গে বৈঠক। গতকাল বিধানসভায় বেসুরো ব্লকের বৈঠকে ফিরহাদ হাকিম।
ফিরাদ্দা ববিদা এসেছিলেন, ববিদার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। আপনারা জানেন যে ববিদা এর আগেও এসেছিলেন, আর ববিদার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক খুব ভালো। মানে একটা আড্ডা হচ্ছিল, অনেক 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 সিনিয়র মন্ত্রীরা, এক্স মন্ত্রীরা তারা ছিলেন, সিনিয়র এমএলএরা ছিলেন। প্রতিদিনই যে যখন পারেন আমাদের এখানে আসেন। অন্যতম গুরুত্বপূর্ণ যিনি ছিলেন তিনি অবশ্যই ফিরহাদ হাকিম, কলকাতার প্রাক্তন মহানাগরিক, ব্যক্তিগতভাবে আমার অভিভাবকও বটে। বিধানসভায় আরো বাড়ল বেসুরো ব্লক। এখনো পর্যন্ত বেসুরো ব্লকে 65 বিধায়ক। বেসুরো ব্লকের সমর্থনে আরো এক বিধায়কের চিঠি। এই মুহূর্তে সংখ্যা 65, অ্যাজ অন ডেট 65, জমা হয়ে গিয়েছে 62। আরো 3 জন কেন, এগুলো যারা প্রথম দিন করেননি তাদের হচ্ছে ইন্ডিভিজুয়ালি এসে দিতে হবে। আজকে একজন এসেছিলেন, সেই সম্মানীয় বিধায়ক, তিনি মাননীয় স্পিকারকে চিঠি করেছেন। সংখ্যা আজকে 65। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? माइथन स्टील। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ओके। স্ট্রং মানে মাইথন স্টিল। সাহায্য সহযোগিতা করা, যেগুলো তাদের জ্ঞাতার্থে আনার প্রয়োজন, যে প্রশ্নগুলো আমাকে করেছে আমি তার সদুত্তর দিয়েছি এবং তারা তাদের কাজ করছেন। রাজনৈতিক প্রেসার আছে না আছে আমি সেটা যাব না, তার কারণ বিজেপি নিয়ে যত কম বলা যায় তত ভালো। একদিকে দল ভাঙানির খেলা, আর একদিকে বিরোধী শক্তি যারা লড়াই করছে মাথা নত না করে তাদেরকে কি করে দমানো যায়, তাদের ধমকানো যায়, চমকানো যায়, তাদের ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, কার্যত বিরোধী শূন্য করে দেওয়া যায় পশ্চিমবঙ্গকে, সেই চেষ্টাই গত 1 মাস ধরে করা হয়েছে। প্রথম দিকে এসআইআর এর নাম করে উপযুক্ত ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, পরবর্তীকালে জোর জবরদস্তি কাউন্টিং ভেন্যু থেকে বল প্রয়োগ করে অন্যান্য দলের রাজনৈতিক কাউন্টিং এজেন্টদের বার করে দেওয়া, তারপরে পোস্টপোল ভায়োলেন্সের নামে কি তাণ্ডব লীলা চলেছে আমরা সব জায়গায় দেখেছি। বিরোধীরা যাতে বিরোধী দলনেতার স্বীকৃতি না পায় সেই নিয়ে ষড়যন্ত্র, কনস্পিরেসি, দল ভাঙানো, এমপি ভাঙানো, এমএলএ ভাঙানো, এইসব করে কোনো লাভ নেই। তারা ভেবেছিল যারা এজেন্সির ভয়ে এদিক ওদিক চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বা মানুষের স্বার্থকে সামনে রেখে যারা লড়াই করছে, আমরা হয়তো চলে যাব, দমে যাব, মাথা নত করব, আত্মসমর্পণ করব, বিকিয়ে যাব। আমাদের গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক না, আমরা লড়াই করার লোক। আমাকে যতবার ডেকেছে আমি বিগত দিনেও এসেছি, আমি আগামী দিনেও আসব। যে কেস নিয়ে আমাকে ডাকা হয়েছে, এই যে মামলা কেস 4 বছর আগে ইসিআইআর রেজিস্টার হয়েছে, সিবিআই এনকোয়ারি শুরু করেছে জুন মাসে 2022 সালে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন জুলাই মাসে। যারা যারা গ্রেপ্তার হয়েছিলেন কেউ আজ পর্যন্ত এখন আর কাস্টাডিতে নেই, সব বেল পেয়ে গেছে। কোনো সুরাহা হয়নি। যাদের চাকরি পাওয়ার কথা ছিল, আমরা সকলে চেয়েছিলাম প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব হয়ে উপযুক্ত ব্যবস্থা নিয়ে মেধাযুক্তদের তালিকায় কোনোভাবে নাম তুলে যথাযোগ্যভাবে এই চাকরির প্রক্রিয়াটা একদম ট্রান্সপারেন্ট ভাবে করা হোক। আমি আমার মতো করে চেষ্টা করেছি। যখন যেখানে আমাকে যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি এবং আগামী দিনেও তারা যদি আমাকে ডাকে, আমার যদি কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকে, আমি নিশ্চিতভাবে যাব। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, নিয়োগ দুর্নীতি মামলায় ঠিক সকাল 10টা বেজে 56 মিনিট